সংখ্যা মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এই যে 50, 60, 70, 80 এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। যত বেশি আপনি মনের জোরটাকে ধরে রাখতে পারবেন, যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি নিজেকে ইয়াং রাখতে পারবেন। সারা জীবন আপনি যুবক থাকতে পারবেন। স্ট্রং রাখুন নিজেকে। কেন নিজেকে অসহায় ভাবছেন? হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে একটা সময়ে আমি আমার পরিবারের জন্য কী না করেছি, আমি আমার সন্তানের জন্য, আমি আমার ভাই বোনের জন্য কত স্বার্থ ত্যাগ করেছি, কিন্তু এখন কি পাচ্ছি। ভুলেও এটা ভাববেন না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বাকিটা জীবনও যাতে আপনি আপনার দায়িত্ব, আপনি আপনার কর্তব্য পালন করে যেতে পারেন, এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে। আপনি ভাবছেন যে আপনার জীবনে শুধু কষ্ট, আপনার জীবনে শুধু সমস্যা বা দুঃখ। আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, কথা বলুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি রয়েছে এমন অনেক মানুষ। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন, সরাসরি দুই চোখে দেখতে পাবেন যে কত অসহায় মানুষ রয়েছে। ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ভিক্ষে করে খাচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে বাবা মাকে। ধিক্কার জানাই সেসব ছেলে মেয়েদের। কিন্তু আমি বলতে চাচ্ছি কি, যে নিজেকে বিন্দাস রাখুন, বয়সের দোহাই দেবেন না। অনেকে ভাবছেন আমার তো বয়স হয়ে গেছে, এবার চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে। ভাই, কার কখন যাওয়ার সময় আসবে কেউ আমরা জানি না। জন্মের পরেও তো অনেকে মরে যাচ্ছে, তো সেটা নিয়ে কেন টেনশন করব? বরং ভাবুন না, যে কদিন বেঁচে আছি যেন এনজয় করতে পারে এই জীবনটাকে। সবার সাথে মিলেমিশে দিন যাপন করার চেষ্টা করুন। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মিশুন, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, বসে দেখুন, মন ভালো থাকবে। মন ভালো রাখার জন্য আপনি গান শুনতে পারেন, নাচ দেখুন, এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল দেখুন, টিভি দেখুন। নিজেকে ভালো রাখুন, বিন্দাস রাখতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে। অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন কথা বলতে যাবেন না যাতে পরবর্তীকালে সেই মানুষটা আপনাকে আরও বেশি কষ্ট দেয় বা আপনার অসহায়ত্বের সুযোগ নেয়। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি যদি চলে যাও তাহলে আমি পৃথিবীটা অন্ধকার দেখব, এমন কথা কাউকে বলতে যাবেন না ভাই। সে যত আপনজন হোক না কেন, এই পৃথিবীতে না প্রত্যেকটা মানুষ ভাই বেঈমান, স্বার্থপর। যতদিন সে আপনার থেকে কম বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, সে আপনাকে ভীষণ ভালোবাসবে। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। এ নিয়ে চোখের জল ফেলার দরকার নেই, এ নিয়ে হতাশ হওয়ারও দরকার নেই। বিধাতার শরণাপন্ন হন। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। নিজের উপর ভরসা রাখুন। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আর এর জন্য সাহস থাকা দরকার। আপনার একটা পছন্দ আছে, আপনার একটা ভালো লাগা আছে, তাই সব থেকে বেশি নিজেকে গুরুত্ব দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।